কেউ কথা বলতে কবি না। দেখতে দেখতে আজান শুরু হয়ে গেল, তারপরও মাগরিবের নামাজের টাইম হয়ে গেল। সবাই সবাইকে দিন শেষে আপন ভাবে না। মানুষের সাথে যত মিশবেন ততই আপনি মানুষকে চিনতে পারবেন, কারণ মানুষের সাথে চলাফেরা না করলে কখনো মানুষ চেনা যায় না। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। আর যখন চলাফেরা করবেন তখন আপনি ওই মানুষটাকে চিনতে পারবেন। তো আমি বলি কি, দিন শেষে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। অবশ্যই আমরা ফেসবুকে যারা কাজ করি নিয়মিত অবশ্যই আমরা কাজ করব, আর একজন আরেকজনকে হিংসা করব না। ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সফল হব, তবে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনো আমরা এগিয়ে যেতে পারবো না ওই জায়গায়। পরিশ্রম নাকি সাফল্যর চাবিকাঠি। পরিশ্রম ছাড়া কখনো কেউ সফলতা অর্জন করতে পারেনি। আগুন থেকে আগুন নিলে যেমন কমে না, তেমন পরিশ্রম করলে সফলতা ঠিকই একদিন পাবেন। এটাই বাস্তব আর এটাই নিয়ম। তবে বন্ধুরা, আজকের পর থেকে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। পুরো ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করব, আর কমেন্টের কোনো বিকল্প নাই। এটাই বাস্তব, এটাই সত্যি। কমেন্ট যত করবেন ততই আপনি অনেক রেসপন্স পাবেন। তবে ভিডিও না দেখে কখনো কমেন্ট আমরা করব না। ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করব। সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকব, এটাই সত্যি কথা। আর আমি বলবো, আপনারা যারা নিজে থেকে ফেসবুকের মধ্যে কাজ করেন, একটা ইউটিউব চ্যানেল খুলে, ফেসবুক চ্যানেল খুলে নির্দিষ্ট একটা জীবন আছে। মেয়েরা যখন হাজব্যান্ডের কাছ থেকে ভিখারির মতো টাকা পয়সা চায়, তখন হাজব্যান্ডও টাকা পয়সা হিসাব করে দেয়। সবার জীবনে একটা লাইফ স্টাইল আছে, স্বাধীনতা আছে। তবে ওই স্বাধীনতা যদি আপনি না পান, তাহলে কখনো আপনার জীবনে সফলতা পাবেন না। মানসিক শান্তি কখনো আপনি পাবেন না। মানসিক শান্তির জন্য মানুষ সব কিছু করতে পারে। যেখানে ভালো থাকবেন সেখানেই মানুষ বসবাস করে, এটাই সত্যি কথা। আর আমি আমার নিজে থেকে বলি যে, হয়তো পারে সে আপনার স্বামী বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবার যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে সেখান থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন। অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না। যারা আপনাকে ছোট করে কথা বলে, আপনাকে ছোট করতে পছন্দ করে, তারা আপনার 1 নাম্বার শত্রু। বুঝে নেবেন, তারা আপনাকে কখনো ভালোবাসে না। আর আপনাকে যারা ভালো না বাসবে, তারা আপনার সন্তানকেও ভালোবাসবে না। তারা আপনাকে 2 চোখে দেখে। মুখে মুখে আপনার সাথে ভালো থাকবে, ভালো ব্যবহার করবে, আর ভিতর দিয়ে আপনার সাথে জ্বলে পুড়ে মরবে, আপনার সাথে হিংসা করবে। আপনাকে যারা হিংসা করবে তাদেরকে দেখবেন, আপনাকে দেখলে কি খোঁচা মেরে কথা কইব। যখন আপনি সামনে হাঁটবেন, আপনাকে খোঁচা মেরে কথা বলবো। এইসব লোক হয়েছে টক্সিন লোক। যেই টক্সিন লোকগুলো আপনার সাথে বসবাস করে বা আপনার সাথে চলাফেরা করে, ওই লোকদেরকেই আপনি দেখবেন তাদের ব্যবহারে আপনার কথা বলবে, আপনার সাথে কেমন আচরণ করে। ব্যবহার নাকি বংশের পরিচয়, এটা আসলে মিথ্যা কথা, একদম ভুল। ব্যবহারে বংশের পরিচয় না। ব্যবহার হইছে অমানুষের একটা নির্ভরতা, কারণ যারা অমানুষ এরাই ব্যবহার খারাপ করে। কি সামান্য কিছু টাকার জন্য আপনাকে ছোট করবে, আপনাকে কথা শোনাবে, আপনাকে গুরুত্ব দেবে না, আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে, আপনাকে ব্লক মেরে লাগবে। তারা দেখবেন কখনো আপনার ভালো চায়নি, শুধু মুখে মুখে আপনার সাথে ভালো থাকছে, কিন্তু দিন শেষে আপনার সাথে খারাপ ব্যবহার করছে। ভিখারির মতো যখন কিছু টাকা পয়সা চাইবেন, দেখবেন এদের আসল রূপ হারিয়ে আসবো। এরা রূপ যে কত সুন্দর, এদের মুখের ভাষা যে কত সুন্দর, আপনি শুনতে পাইবেন। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভালো থাকতে পারি না, গরিব মানুষ তো, সুখী থাকতে পারি না, কারণ মানসিক যন্ত্রণাটা বেশি ভোগ করি। জীবন সঙ্গী যদি ভালো না হয়, তাহলে জীবনটা ধুকে ধুকে মরতে হবে, এটাই বাস্তব। জীবনের প্রথম স্টেশন যখন ভুল করে ফেলছি, দ্বিতীয় স্টেশনে নামার মতো কোনো সুযোগ পেলাম না। হায় রে কপাল, জীবনটা ধুকে ধুকে জীবনটা পাড়ি দিলাম।
কখনো সুখ কি জিনিস পাইলাম না। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি কোনো দিন কপালে সুখ রাখে অবশ্যই সুখ পামু। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটা অসহায় মানুষ, যদি পারেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি একটু সফলতা চাই। আমি আমার 4টা মেয়ে নিয়ে খুব কষ্ট করে চলি। আমার সামর্থ্য নাই বলে আমি একটা ফেসবুক পেজ খুলছি। আমি গরিব অসহায় বললে কোনো খোটাখাটি কোনো কথা না, যা সত্যি তাই বলছি। আপনারা আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা দোয়া এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, তোমাদের জন্য শুভকামনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের ভালোবাসা, স্নিগ্ধ ভালোবাসা পেতে চাই।